নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকের তো বিসর্জন, কালকে রাতে শুতে শুতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় ওই 1:30। পাকুমও আমাদের সাথে অতক্ষণই জেগেছিল, তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমরা ঘুমালাম আর সকাল সকাল উঠে পড়েছি। আর আজকের তো বিসর্জন, মায়ের ঘর নাড়ানো হবে, তাই তার আগেই আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। আজকের না পুষ্পাঞ্জলি দেওয়ার সেরকম প্ল্যান ছিল না, আমি জাস্ট জামা কাপড়টা ছেড়ে পুজো নামাতে আসবো, সেই সময় মামনি বললো যে একেবারে তুই তো খালি পেটেই আছিস, স্নান করে যা পুষ্পাঞ্জলি দে। তাই আমি স্নান করে তাড়াতাড়ি করে আবার পুষ্পাঞ্জলিতে এসে দিলাম। তারপরে পাকুমের বাবা এলো আর পাকুমও এলো। এই দেখুন পাকুমটা এত বদমাইশ, ও না গিয়ে ঠিক প্রসাদের ওই বাটি থেকে ফল ফুল এগুলো সরিয়ে দিয়ে মিষ্টিটাই তুলেছে। মানে অদ্ভুত লাগে, ও বোঝেও তো কোনটা মিষ্টি কোনটা কি। মিষ্টিটা নিয়ে এখন এই যে ঘুরে ঘুরে খাচ্ছে। আর ওর কি ধান্দা জানেন, আর একটা হাত ফাঁকা আছে, কতক্ষণে গিয়ে আমি আর এক হাতে মিষ্টি তুলবো। ওর তো এখনো 2 বছর হয়নি, ডাক্তারবাবুরা তো 2 বছরের আগে মিষ্টি দিতে বারণ করে। তাও তো আমাদের পাল্লায় পড়ে মাঝে মাঝে টুকটাক করে এটা ওটা মিষ্টি খেয়েই ফেলে, কিন্তু আজকে সুযোগ পেয়ে ও সেই সুযোগ ছাড়েনি। এই দেখুন নিচে মোটামুটি পুজো হয়ে গেছে আর আমরা জলখাবার খেতে এলাম জানেন কখন, এখন বাজে প্রায় 11:30। পাকুম কালকে রাতে খাওয়ার সময় আমার কোলে ছিল, একটুও ঠিকঠাক করে খেতে দিচ্ছিল না। সকালে মুড়ি খেতে এসেও সেম বদমাইশি করছিল, তাই ওর পিসি ওকে নিয়ে গেল আর এখন আমরা দুজন সেই সুযোগে খেয়ে নিচ্ছি। আর এদিকে জাম্বো ছাড়া পেয়ে চলে এসেছে ওপরে। ও না কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে কে জানে, তারপর খেলতে খেলতে একটা বোতল পেয়ে সেই বোতলটা নিয়ে খানিক ঘোরাঘুরি করলো। আর আমাদের জাম্বো এত ভালো জানেন, ওকে যা দেওয়া হয় খেয়ে নেয়। একটা মুড়ির মানে তরকারির আলু পড়ে গেছিলো, সেটাও দেখলাম খেয়ে নিল। এই দেখুন দুপুর হয়ে গেছে, এখন আমি কোকোদের ভাত দেবো। এই 2 দিনটা আমাদের তো নিরামিষ খাওয়া হচ্ছে, তাই ওদেরকে মাংস দিইনি, দুধ ছিল, দুধটা দিয়েই ভাত দিচ্ছি। আর আমাদের ঘন্টুর এখনও ভাদ্র মাসের রেস কাটেনি। ও না খালি 2-3 দিনের জন্য বেপাত্তা হয়ে যায়, একবেলা আসে খায় দেয় আবার পালিয়ে যায় 2-3 দিনের জন্য। আমি ওদিকে কাজ সারছি, এদিকে পাকুম ওর বাবার কাছে বসে কাঁদছে। আসলে ও না কিছু একটা নেওয়ার জন্য জেদ করছিল, কিন্তু ওর বাবা দেয়নি। ব্যাস কত রকম কায়দা করে করুণ করে কাঁদছে যাতে ওকে জিনিসটা দিয়ে দেওয়া হয়। এখন না এই জিনিসটা ওর মধ্যে বেশ লক্ষ্য করছি, ও যদি কোনো কিছু নেওয়ার জন্য জেদ করে, সেটা না দিলে ওটা নেওয়ার জন্য আরও অনেক রকমভাবে চেষ্টা করে, আরও কান্না বাড়িয়ে দেয়, কিন্তু যদি দেওয়া হয় তাহলে আবার থেমে যায়। এই দেখুন আমি ছাদে এলাম জামা কাপড় কটা একটু মেলবো বলে। কখন স্নান করেছি, জামা কাপড় কটা কাঁচা, কিন্তু অথচ মেলার সময় পাইনি। এত দুপুর হয়ে গেল, তারপরে একটু সময় পেলাম। আর আমার পেছন পেছন পাকুমও ছাদে চলে এসেছে, তার জামা কাপড়গুলো মেলেনি। আর ও তো ছাদে আসলে আগে ওকে পাখি দেখাতে হয়, মানে পায়রা। ও তো পায়রা বলে না, ওকে সেই বাকুম বাকুম বলা হয়, ও ওটাকেই বলতে চায়। ওগুলো দেখবে তারপরে গিয়ে ওর শান্তি হবে। আর কিছুদিন আগে ওর বাবা ওর সাইকেলটা ছাদেই রেখেছে, নিচে থাকলে তো সেভাবে চালায় না। সত্যি কথা বলতে ও তো পা পায় না, ওই বসিয়ে দিয়ে ঠেলি। আবার কি জানেন তো, একটা না যদি গাড়িটা ছাদে থাকে তাহলে আবার গাড়িটা রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, আবার এই যে ভেতরে রাখবো তাতেও হয় কোকোপলু কামড়িয়ে না নষ্ট করে দেয়। কোকো তো তাও আমার ভদ্রলোক, ও না হুটহাট করে যে কোনো জিনিসটা নষ্ট করে না। যখন অনেকটা ছোট ছিল, 1 বছর মতো বয়স, তখন জিনিসপত্র কামড়াকামড়ি করতো, কিন্তু এখন খুব কমই জিনিস করে। বিশেষ করে যদি সফট টয়েস হয় তাহলে ও নেওয়ার জন্য একটু ঝোঁক করে, নয়তো অন্য জিনিস নিতে চায় না। কিন্তু আমাদের পলুটা এত বদমাইশ, ও যে কোনো জিনিসটাই নিয়ে নষ্ট করে দেয়। এই দেখুন এখন কেমন বদমাইশি শিখেছে দেখেছেন। ওকে আর বিকেল দেওয়ার প্রয়োজন হয় না, ও সুন্দরভাবে গাড়ির হ্যান্ডেলটা ধরে রাখে, ওর বাবা ঠেলে দিচ্ছে আর চুপ করে বসে আছে। মাঝে মাঝে হ্যান্ডেলটা আবার নাড়িয়ে দেখছে চলে কিনা। আবার ওর বাবার গাড়িকেও আবার ভুম ভুম বলে জানেন। আর নিজের গাড়িটা দেখলেও আমি যদি বলি তোর গাড়ি কই, সঙ্গে সঙ্গে নিজের গাড়িটাও দেখিয়ে দিতে জানে। দাঁড়ান, এই যে কোকোর সামনে চলে এসেছে, ও সরে গেলে ওর বাবা আবার ঠেলে দেবে, ও চুপ করে বসে বসে মজা নিচ্ছে, কিন্তু দক্ষে বাসায় এখনও প্যাডেলে পা দিতে শেখেনি। আর এত দুষ্টু হয়েছে দেখুন, ও না একা একা কেমন নামার চেষ্টা করছে। নেমে হয়তো যেত, কিন্তু ওর বাবা ধরে নিল, পড়ে গেলে তো আবার ঠোঁটে মুখে লেগে যেত। এই দেখুন এখন সুন্দর করে ওকে পরিষ্কার করে আমি রেডি করে দিয়েছি। ওর দাদু খেতে যাচ্ছে, ও দাদুর সাথেই এখন ওই বাড়িতে যাবে। আগে আমিই যাই, ওরা আস্তে আস্তে পেছনে আসুক, যদি সুযোগ হয় আগে খেয়ে নেব। এখন তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসতে পারি না, আগে কাউকে খেয়ে নিতে হয় ওকে নেওয়ার জন্য, তারপরে বাকিরা খেতে পারে। এদিকে তো ওর বাবার একটুও খাওয়ার ইচ্ছা নেই, মুড়ি খেয়েই বলছে আমার ঘুম পাচ্ছে, আমি আর খাবো না। কিন্তু ওই জোর জবরদস্তি কোনো রকমই তুলে আনলাম। এমনিতেই 2:30টা বাজছে, এখন যদি না খায় এরপর আবার কখন খাবে। আজকে তো নিরামিষ, মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, বেগনি, আর হচ্ছে একটা সবজি আর ছানা।
সন্ধেবেলায় আমরা সবাই মিলে আবার রেডি হয়ে চলে এসেছি। বাইরেতে একটু ওয়েদারটা ঠান্ডা, বিশেষ করে আমরা গঙ্গার ধারে যাব, সেখানে তো আরও ঠান্ডা শিশির পড়বে। তাই জন্য পাকুমকে ফুল হাতে একটা চুড়িদার আর প্যান্ট পরিয়ে দিয়েছি। এটা ওর ঠাকুমা পয়লা বৈশাখের আগে কিনেছিল, তখন পাকুমার একটু বড় হচ্ছিল, পড়তে পারেনি। এখন দেখছি একদম ঠিকঠাক হচ্ছে। আর এখানে আসার পর তো পাকুম গোগোকে পেয়ে যায়। তারপর আমাদের জাম্বো আছে, ওদের সাথে খেলা করার জন্য খুব বায়না করে, কিন্তু গোগো তো মাঝে মাঝে একটু মুড চেঞ্জ হয়ে যায়, একটু মুডি, তাই একদম পুরোপুরি ভরসা করে ছাড়তে পারি না। আর জাম্বো তো গেটের ওপারেই থাকে, তাই জাম্বোকে অত ভয়ও লাগে না। অ্যাকচুয়ালি গোগো পাকুমকে কিছু করে না, কিন্তু তাও আমাদের একটু ভয় লাগে। আমার যত না ভয় লাগে, ওর ঠাকুমা আবার একটু বেশি টেনশন করে। যাই হোক, বাড়ির কোকো পলুদের কাছে গেলে ওর ঠাকুমা দাদু একটু বিরক্ত হয়, বুঝতে পারি, কিন্তু আমরা যতক্ষণে থাকি ততক্ষণ পাকুমকে বারণ করি না। কারণ আমি বা ওর বাবা চাই আমরা যেরকম কুকুর ভালোবাসি আমার পাকুমা ঠিক সেরকমই হোক। এই দেখুন, কথা বলতে বলতে মায়ের বরণটাও হয়ে গেল, এখন চলছে সিঁদুর খেলা। আর পাকুমকে ওর ঠাকুমা একটু সিঁদুর লাগিয়ে দিয়েছে, অল্প একটু লাগিয়েছে, না দিলেই ভালো হতো। এখন তোর স্কিন খুবই পাতলা, সব জিনিসটা সহ্য করতে পারবে না। যাই হোক, বছরকার দিনে বলে একটুখানি আঙুলটা ঠেকিয়ে দিয়েছে। এখনও বাবার কোলে আছে। আর এই যে মাথায় হেয়ার ব্যান্ডটা এক এক টাইমে এক একটা পজিশন পাচ্ছে। কি হয়, ও মাথায় একদম কিছু রাখতে চায় না, চুলটাও পর্যন্ত বাঁধতে চায় না, কিছু দিলেই সেটা খালি খুলে ফেলে দেয়। যাই হোক, এই দেখুন, বিসর্জনে এখনই অনুভব কাঁদছিল, এখনই আবার দেখছি নাচছে। ছোটো ছেলের মন এক এক টাইমে এক এক রকম। যাই হোক, পাকুমও কিন্তু দাঁড়িয়ে অনুভবের নাচ দেখছে। যাই হোক, সবার কোলাকুলি হলো। অবশেষে মায়ের বিদায়ের সময়ও চলে এসেছে। দুর্গাপুজোটা হয়ে যাওয়ার পর অনেকের মন খারাপ হয়, কিন্তু আমাদের অতটা মন খারাপ হয় না, কারণ দুর্গাপুজোর পরেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোর পরেই পিসুমণির বাড়িতে কালী পুজো হবে। এই আনন্দেই আমাদের দিনগুলো কাটে। আর এখন কালী ঠাকুরের বিসর্জনের পালা চলে এসেছে। মনটা একটু খারাপ ঠিকই, কিন্তু সামনে আবার কার্তিক পুজো আছে, সেটা ভেবেও একটু মনকে সান্ত্বনা দিয়ে নিচ্ছি। প্রথম যে বছর পুজো হয় সেই বছর আমরা সবাই মিলে ঠাকুরের সাথে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। সেই বছর অবশ্য জেঠু ছিল, তার পরের বছরে পাকুম হয়েছিল বলে আমি আর যেতে পারিনি, বাকিরা সবাই গিয়েছিল। এই বছর আবার আমি, পাকুম আর পাকুমের বাবা বাইক নিয়ে বেরিয়ে এসেছি, স্কুটিটা নিয়ে বেরিয়ে এসেছি। এসে আগে থেকেই আমরা গঙ্গার ঘাটে অপেক্ষা করছিলাম, আর পাকুমকে দেখাচ্ছিলাম, দেখ এইখানে বসে বসে আমি আর তোর বাবা গল্প করতাম, এইখান দিয়ে হাঁটতাম। আমরা যখন প্রথম গঙ্গার ঘাটে আসতাম এই ঘাটটাতে, তখন এতটা সুন্দর না সাজানো ছিল না, পরে পরে আরও সাজানো হয়েছে। আর সেগুলোই পাকুমকে গল্প শোনাচ্ছিলাম, আর আমরা আমাদের স্মৃতিটা আর কি পুনরুদ্ধার করছিলাম। আর এখানে তো ঠান্ডা বলে আমি একটা কাপড় না ব্যাগেই রেখেছিলাম, এসে আগে পাকুমের মাথাটা বেঁধে দিয়েছি। আর এদিকে ভয় ভয়ে ছিলাম ও আবার রাখবে কিনা, দেখলাম মেয়েটা চুপ করেই আছে, খুব একটা কাপড়টা নিয়ে টানা হেঁচড়া করেনি। আর এদিকে ঢাকিরাও ঢাক বাজাচ্ছে, আর অনুভবের নাচ তো শেষই হয়নি, সারাটা রাস্তা নাচতে নাচতে এসেছে। মা চলে যাওয়ার আগে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন আমার পাকুমকে খুব ভালো রাখে আর সুস্থ রাখে, আর সাথে সাথে প্রত্যেকটা মায়ের সন্তান যেন খুব ভালো থাকুক আর সুস্থ থাকুক, এটাই কামনা করি। আরও কয়েকটা মনের ইচ্ছা আছে, সেটা আর আপনাদেরকে জানালাম না, মায়ের কানে কানে বলে দিয়েছি। যেদিন সেই ইচ্ছা পূরণ হবে অবশ্যই সেই দিন আমি আপনাদেরকে জানাবো। এখন এই দড়িতে করে বেঁধে তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে। দড়িটা ঘাটে বেঁধে রাখা থাকবে। তারপরে মোটামুটি ঘন্টা দেড়েক পর কাঠামোটা তুলে নিয়ে তারপরে সবাই বাড়ি ফিরবে। আসলে সারা বছর মাকে এই কাঠামোতেই পুজো দেওয়া হয়। আমিও খানিকটা এগিয়ে গেছিলাম, তারপরে পাকুমের বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। মা হঠাৎ করে দেখি বাপ বেটি আগে থেকেই সিঁড়িতে গিয়ে বসে আছে। মা গঙ্গার আশীর্বাদে যেন আমাদের সবার সাথেই থাকে। এই দেখুন, মাকে এবার নামিয়ে দেওয়া হচ্ছে। মা সবাইকে ভালো রেখো, এটাই প্রার্থনা। প্রায় আমার 1 মাস হতে চললো ঠিকঠাক করে আর ভিডিও দেওয়া হচ্ছে না। দেখি এবারে ইচ্ছা আছে প্রতিদিন আবার আগেকার মতো রেগুলারলি ভিডিও আপলোড করার। জানি না কতটা করে উঠতে পারবো, তবে আমি খুবই চেষ্টা করব। এই দেখুন, তারপরে ওপরে উঠে আসলাম। আমাদের সাথে তো আছে, জানেনই, একে আশা করি আপনারা সবাই চেনেন, ওর নাম শতরূপা। ওর সাথে অনেকেই ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, তারপরে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, কয়েকটা সেলফি নিয়েছি। জানেন তো, এখানে না খুব ভালো একটা চায়ের দোকান আছে। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম সেখান থেকে একটু চা খাবো। আর চায়ের দোকানেরই সামনে 3-4টে এরকম পুচকে পুচকে ছানাদের সাথে দেখা হয়ে গেছিলো। ওদেরকে একটু বিস্কুট খাওয়ালাম আর একটু আদর করে দিলাম। পাকুম তো দূর থেকেই ওদেরকে ডাকছিল আয় আয় করে বিস্কুট খাওয়ানোর জন্য। এখানে আসার পর দেখলাম পাকুমের বাবার বেশ কিছু বন্ধু আগে থেকে এখানে ছিল।
ও তাই ওদের সাথে গিয়ে জয়েন করলো। অন্যদিন অবশ্য আসে এখানে মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করতে। আজকে তো ভেবেছিল আমাদের সাথেই টাইম কাটাবে, কিন্তু ওরা ছিল বলে ওদের সাথে গল্প করতে চলে গেল। ওরও টাইমটা বেশ ভালোই কেটেছে। যাই হোক, তারপরে তো এখানে সময়টা বেশ ভালোই কাটলো। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এইটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আশীর্বাদ করবেন যেন এই ছানাগুলোও যেন অবশ্যই ভালো থাকে, আর তার সাথে আমাকেও যারা বড়রা আছেন তারা আশীর্বাদ করবেন আমিও যেন আপনাদেরকে সাথে নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারি।